সূর্যের আলোটা মুখে পড়ছে। এই সময়ে সূর্যের আলোটা বেশ ভালো লাগে। আর সকালবেলা এখন ফার্স্ট মর্নিং, ছেলে গেছে স্কুলে, আর এই যে আমি। সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম। চলো দিনটা শুরু করি। আজকে দেখেছো আবার ভুলে গেছি, এখন তো 6:29 বাজছে। কি বার ভুলে যাচ্ছি কেন? শুক্রবার। আজকে হলো শুক্রবার, হ্যাঁ রাইট, আজকে হলো শুক্রবার। চলো আজকের দিনটা শুরু করি। কয়েকদিন আগেও ভাবছিলাম জানো তো, যে তোমাদের সাথে একটু গল্প, একটু আড্ডা শুরু করব, কারণ অনেক দিন যাবো তোমাদের সাথে কথা বলা হয়নি। তারও বিশেষ কারণ রয়েছে, সেটাও বলছি পরে। মনটা একটু খারাপ ছিল, তার জন্য 2 দিন আগে ব্লগ শুরু করেও আর কন্টিনিউ করিনি। কিন্তু মন যাই থাক, তোমাদের সাথে আড্ডা না দিলে মনটা একটু বেশি খারাপ হয়। চলো বেশি আড্ডা না, অল্প একটু ফুল নিয়ে নিজেই যাওয়া যাক, নিজের কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে তবে বুঝো। ছেলের বাবা গেল ছেলেকে পৌঁছে দিতে পাশে। কোনো কাজ হয়নি, কোনো কাজ না, সোজা উপরে গেছি ফুল নিতে। কালকে ঠাকুরঘর সব পরিষ্কার করে নিয়েছি বিকেলে। কালকে গঙ্গা স্নান করে এসেছি, তারপর ঠাকুরঘর, ঠাকুরের জায়গা সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি। সব এই যে সব জড়ো করা রয়েছে, এগুলো আজকে ধোবো। আর এই যে ফুল। চলো দিনটা প্রভুর দর্শন দিয়ে শুরু হোক। আগে ইলিশ মাছটা বার করি। হাতে আটকানো যাচ্ছে না। ও বাবা, এখানে বাসন আছে, এখন এখানে রইল, পরে একটা কেটে পিস করে নেব। কয়েকটা বাসন রয়েছে অল্প। তো সকালের যেটুকু যা কাজকর্ম ছিল তার মধ্যে অনেকটা কাজকর্মই দেখাইনি, কারণ সবটুকু দেখানো তো সম্ভব হয় না, বলো। তো তারই মধ্যে বাসি কাজ যেটা বলা হয় সেটুকু আমার মিটে গেল। এবারে আমি চলে এলাম মাছটা কাটতে। তো ইলিশ মাছ আমরা এভাবে নিয়ে রেখে দিই, কারণ যে দোকানে আমরা মাছ নিই ওই দাদা বলেন যে ইলিশ মাছ তোমরা চাইলে এইভাবে গোটা আঁশ ছাড়িয়ে উনি দেন, তো ভালো করে ধুয়ে তোমরা ভালো করে ক্যারি প্যাকেটে মুড়ে রাখতে পারো, তাতে অনেক দিন অবধি মাছ ভালো থাকে। এর আগেও আমরা এইভাবে মাছ নিয়ে এসে রেখেছি, দেখেছি বেশ ভালো থেকেছে। এক একটা মাছের একটু বেশি টেস্ট থাকে, এক একটাই একটু কম হয়ে যায়, সেটা তো বলা যায় না, বলো। তো সেই জন্য আগে থেকে বাছা ছিল, তবুও ফ্রিজে থাকার কারণে কি জানি না এই কালো মতো কি একটা রইলো, সেই জন্য আবার ধুয়ে নিলাম। না হলে ইলিশ মাছ আমি ভালো করে কানকো আঁশ ছাড়িয়ে, এমনি নর্মাল যখন মাছের সিজন হয় তখন নিয়ে এলেও এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে তবে পিস করি। আমার মনে হয় তাতে হয়তো টেস্টটা ভালো থাকে। এই জিনিসগুলো আমি জানতাম না, সবই এখানে মায়ের কাছেই শেখা। সব থেকে বড় কথা হলো আমি মাছ বাছতেই পারতাম না, জানো। অনেক কাজই তো করতে পারি না আমরা, আস্তে আস্তে তো শিখি। সেই রকম মাছ বাছাও আমার একটা শেখার মধ্যে পড়ে এ বাড়িতে আসার পর। মা যতদিন ছিলেন এই কাজগুলো মাই করতেন, তবে এখন বর্তমানে সবটুকু গুরুদায়িত্ব আমার উপর। মাছ বাছা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে মাছটা আমি নুন হলুদ মেখে রাখবো। পুরো মাছটা লাগবে না, মনের ভুলে আমি হলুদটুকুও লাগিয়ে দিলাম মাছের গায়ে। না হলে সাধারণত আমি হলুদ মেখে ফ্রিজে রাখি না, অল্প নুন মেখে রাখি। কিন্তু তাও অর্ধেকটা রান্না হবে আর অর্ধেকটা একেবারে হলুদ মাখা অবস্থাতেই রেখে দেবো ফ্রিজে পরের দিন রান্না করার জন্য।
জল খাবারের জন্য আজকে এখানটা দেখাও, এখানে রয়েছে অনেকটা পান্তা, তার জন্য এখানে ব্যবস্থা চলছে। আলু সিদ্ধ করে নিয়েছি, অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা মাখছি, যেটাতে আমার হাতে সব থেকে সমস্যা হয়। আমি মেখে দিতাম, তুমি কেন না মাখতে ঠিক দিলে? আছে, তাও এইভাবে কাঁচা লঙ্কা রোগড়ে মাখার পর যে স্বাদটা আসে সেটা কিন্তু কুচিয়ে দিলে হয় না। তো ভাবলাম সেইভাবে, মানে এই যে লঙ্কার এই ঝালটা এইভাবে রগড়ানোর পর যে কাঁচা স্মেলটা আসে কাঁচা লঙ্কার, সেটা অপূর্ব লাগে। তো সেইটাই ব্যবস্থা করেছি। এবারে ঝাল ঝাল করে একটু আলুটা মেখে নেব। আমি হাত ইউজ করছি, না হলে আমি চামচ দিয়ে মাখি, কিন্তু এই লঙ্কাটার জন্য আমি হাত দিয়ে মাখছি। তো আমার ছেলে আজকে ছাতুর ঘোল খেয়ে গেছে, আর টিফিনের জন্য কেক দেবো বললাম, রেডি করলাম, কিন্তু ও টিফিন নিয়ে যায়নি, কারণ আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো সেই জন্য যাই হোক, এখন আমরা দুজনে আজকে পান্তা খাবো। আমি পান্তা খেতে ভীষণ ভালোবাসি, তবে আমার বড়মশাইয়ের এটার মধ্যে আবার চানাচুর লাগবে, তাই তো? তেলটা কম হয়েছে, একটু তেল দিতে হবে, বড্ড সাদা পড়া লাগছে। বাবা আবার তেল? তাহলে সর্ষের তেল এনে একটু দাও দিতে একটু একবারে। হবে, ঠিকই আছে। ক্যামেরাতে অনেক সময় অনেক কিছু এরকম দেখায়। তো এটা গেল আলু সিদ্ধটা। এবারে দেখো, এই রইল দুটো পেঁয়াজ। এবারে এই দুটো একটু খুলে হেল্প করো না। পৃথিবীতে সবচেয়ে ভালো খাবার এইটা। পান্তাতে। আর এর সাথে রয়েছে আচার। এই আচারটা কিন্তু শেষের দিকে একদম। আচার আনতে হবে। তোমার জিভে জল এসে গেছে? কিছু কিছু খাওয়ার এমনই হয়, যেমন টক জিনিসের নাম শুনলে জিভে জল এসে যায়। আর এটাতেও আমি লঙ্কা দিয়ে ভালো করে মাখবো। এগুলো কালকে এনেছিল, কিন্তু আমি দুটো খেয়েছি, আর রাতুল তো ছিল না, তাই রাতুলের সিঙ্গারা, রাতুল চপ পছন্দ করে না, তার জন্য একবারে সব মেখে নেবো, ওকে আর বাসি দেবো না। আমার আরও দুটো কাঁচা লঙ্কা লাগবে, নিয়ে এসো না একটু। এই পেঁয়াজ, তেল, নুন নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে লঙ্কাটা রগড়াবো। এইখানে যদি একটু পোড়া লঙ্কা নিতাম তাহলেও দারুণ হতো, কিন্তু সেটা এখন আর নেই, হয়নি আর কি, তাই এটাই শুরু। হাতটা জ্বলতে আরম্ভ করেছে, তা করেছে, তেলের জন্য না স্লিপ খাচ্ছে। এবারে ভালো করে এইটা রগড়ে নিয়েছি অলরেডি, পেঁয়াজটাকে মেখে নিতে হবে ভালো করে। এই লঙ্কাটা ফাটাতেই পাচ্ছি না। এবারে আমি সবগুলো মেখে নেবো এইভাবে। তাহলে আজকে আর চানাচুর খাবে না, দেখি, হ্যাঁ ভালো লাগে চানাচুরটা দিলে। তাহলে পুরো আলুটাই মাখবেন, আমি নেবো না। তো পুরোটা এইভাবে মেখে নিই, তারপর আসছি। গ্রীষ্মকালে না এই ধরনের খাবার থাকলে আর কিছু লাগে না। তুমি যেদিন বাড়িতে, আমার ছেলে ভালো খায় না, একদমই খায় না, খেতেই চায় না। কয়েকটা বিশেষ দিন রয়েছে যেদিন আমাদের রান্না বান্না করতে নেই, তো সেই দিনও আমার ছেলেকে জোর করে দিতে হয়, খুব অল্প খায়, খায় না তা না। আষাঢ় মাসে না হলে আমরা ভালোই খাই। আমার আবার ভাতটা একটু বেশ নরম হবে, একটু হালকা পান্তার স্মেল আসবে, তবে ভালো লাগে। ব্যাস, ডান, রেডি। তো রেডি হয়ে গেছে আলু সিদ্ধ মাখা, চপ সিঙ্গারা মাখা, সাথে রয়েছে পেঁয়াজ আর একটু চানাচুর। অনেক দিন পর বাড়িতে ধুনো দেব। মাটির ধুনুচিটা না মানে ভেঙে গিয়ে খুব মুশকিলে পড়েছি। এই ধুনুচিটা বড্ড ছোট, হতে চায় না ভালো, তাও কী আর করবো। এটা মায়ের ধুনুচি, মায়ের কোনো জিনিস আমি তো ফেলবই না। এতে এই ঘুঁটে দিয়ে না দুটো যে নারকোল ছোবড়া দেবো, তাতে ধোয়াটা ভালো হবে, সেটা আর হয় না। অনেকটা পরিমাণে কর্পূর দেবো আজকে, অনেক দিন পরে বাড়িতে পুরো পুজো পুজো একটা ভাইবস এলো।
আজকে এতটাই কম ফুল পেয়েছি যে একটা একটা ফুলে পুজো হতে হয়েছে। এই যে, বুঝলে, আজকে ঠাকুরের এরকমই ইচ্ছা, পুজো কমপ্লিট। অনেক দিন পর ঘরে ঠাকুর পুজো দিলাম, খুব ভাল লাগছে। আর এই তো আমি পিছনে কলা ঝুলছে, মানে আমার গাছের কলা, আমার শ্বশুরমশাইয়ের হাতে বসানো গাছ, সেই গাছের কলা। বুদ্ধ পূর্ণিমার দিন প্রভুর পুজো দেব ভেবেছিলাম ঘরে, এই কলা নিয়ে পুজো দেব ভেবেছিলাম। পুজো দিতাম, কিন্তু ভাবলাম এই কলাগুলো রাখলে সত্যনারায়ণের পুজো দিতে পারবো, কিন্তু সেটা হয়নি। তার কারণ আমার এক কাকা শ্বশুর মারা গেছেন। তো সেই পূর্ণিমার আগেই মারা গেছেন, সেই কারণে আর পুজোটা হয়নি। আমি অনেক দিন ভিডিওও দিইনি তোমাদের, তাই তোমরা জানো না। গতকাল আমি গঙ্গা স্নান করে সব কিছু, মানে যেটাকে বলে মন শুদ্ধ, শরীর মন শুদ্ধ না, শরীর শুদ্ধ। তো শরীর শুদ্ধ মানেই মন শুদ্ধ। মানুষ যেটা আমরা দেখে এসেছি সেটাই তো মানি, যদিও আমি আবার অত কিছু, আমার মন যেটা বলে আমি সেটা মানি। কিন্তু তার মধ্যে গঙ্গা স্নান করব কি করব না এটার মনে আমার দ্বিধা ছিল। তারপর ভাবলাম সবাই বলছে তো করেই আসি। তো এটা আমি করি, মাও থাকতে এটা হতো। যাই হোক, এত ব্যাখ্যায় যেতে চাইছি না, ভীষণ গরম করছে, দেখছো তোমরা কি হাল আমার। তো সব কিছু কাজ মিটিয়ে উপর নিচ সব পরিষ্কার করে ধুনো দিয়ে এলাম উপর অবধি সব। রোজ যেহেতু ধুনো দিতে উপরে যাই না, তাই বললাম। তো এখন প্রভুর সেবা হলো, এবার হবে আমার পেট পুজো। চলো, কি খাচ্ছি সেটা তো দেখিয়েছি, তার সাথে আরও কি মিশিয়েছি সেটা তো দেখাইনি। এই যে ভাত, আলু সিদ্ধ, আর এই যে তেল একটু মশলা ভাজছে না, এটাই বলছিলাম তোমাদের কি মিশিয়েছি দেখবে। চলো, আম তেল ভালো করে, মশলা আর আম তেল ভালো করে মেখে নিয়েছিলাম একেবারে, আর এই চপ মাখা। চলো সেবা দেওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন বাজছে ঠিক 9:35। যেহেতু সকাল থেকে অনেক কাজ করেছি, তারপর মানে সবটুকু পরিষ্কার করেছি, টয়লেট থেকে শুরু করে ডিপ ক্লিন করা থেকে উপর নিচ পরিষ্কার করা থেকে কিছু কাচাকুচি আজকে আর মেশিনে ধুইনি, হাতে ধুয়েছি। আর তারপর এত কিছু কাজকর্ম মিটিয়ে অনেক দিন পর আজকে সকালে অনেক কাজ করেছি। তো এবারে খাবো, খেয়ে হবে রান্নার ব্যবস্থা। চলো পেট পুজোটা করে নেওয়া যাক। আর তর্স হইছে না, ডাক দিচ্ছে। আর তোমরা অবশ্যই জানিও, হ্যাঁ, কারা কারা এর প্রেমে আছো। রান্না বান্নার ঝাঁজে কাশি এসে গেল। পাটা কমপ্লিট হয়ে গেছে, এটা ঢেকে রাখলে চিটেটা একটু কম হয়। কুকারে দিয়েছি আলুর টক, যেহেতু ইলিশ মাছ আমার ঘরে তো আলুর টক হবে। আর এখানে হচ্ছে লাল শাক ভাজা, এর আগের দিন বানিয়েছিলাম রসুন থেতো করে দিয়ে। আজকে পোস্ত আর ফোড়ন, ফোড়ন বলতে একটু সর্ষে, অল্প পাঁচফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে দিয়ে দিয়েছি শাক, তার মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত। এখন মনে হচ্ছে এক চিমটে হলুদ না দিলে কালারটা খুব বাজে লাগছে, তাই একটু হলুদ দেবো, অল্প সামান্য একটু হলুদ দিয়েছি। এটা যদি আরও আগে তেলের মধ্যে দিতাম ভালো হতো। সাধারণত সব শাকে যে আমি হলুদ দিই এমনটা না, তবে কিছু কিছু শাকে দিই। এই শাকটাই লাগা লাগা হয়ে যাচ্ছে আর কাশি আসছে। এখানে বসিয়ে দিয়েছি ভাত, হলুদ লেগে গেছে, ওখানে টক হচ্ছে। এবারে ম্যারিনেট করব মাছটা। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তবে সর্ষেটা একটু বেশিই বেটেছি, যেহেতু ইলিশ মাছ আরেকটু রয়েছে, আরেকটু না অনেক, মানে 3টে ইলিশ মাছ কেনা হয়েছে, তার মধ্যে একটা কাটা হয়েছে। এবার সেই কাটার কয়েকটা টুকরো রয়েছে, সেটাই বলতে চাইছি। তো সেই জন্য একবারে বেটে নিলাম। আর এটা এবারে এটার মধ্যেই আমি মশলাটা দিয়ে তেল দিয়ে ম্যারিনেট করব। তেল অল্প দেওয়া ছিল। হলুদ গুঁড়ো দিয়েছি, নুন, একটু লঙ্কার গুঁড়োও দিলাম কালারটা ভালো আসবে বলে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। ঝালটা আন্দাজ বুঝে দেব, কারণ আমার ছেলে ঝাল একদমই খেতে চায় না, মানে খেতে পারে না আর কি। ওকে দেখতেই বড় হয়েছে, বাচ্চাদের মতোই বিহেভ করে। তো কী আর করব, অল্প অল্প একটু একটু খাওয়াতে শেখানোর চেষ্টা করি। আর এই ধরনের মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো সেই কারণে আমি কি করি বলো তো, একটু লঙ্কাটা গোটা গোটা দিয়ে দিই আর কয়েকটা চিড়ে দিয়ে দিই। তো এই যে এখন ম্যারিনেট করা এই মশলা দিয়ে রইল, শেষে বসিয়ে দেবো। ইলিশ মাছ রান্না করা খুব ইজি, খুব কম টাইমের মধ্যে হয়েও যায়। সিদ্ধ হয়ে গেছে আলু। ইলিশ মাছের সাথে যারা এখনও এই টকটা সহযোগে খাওনি, তারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেবে।
আমিও জানতাম না, জানো তো আগে, এখন আবার আমিও এটা খেতে ভীষণ পছন্দ করি। ব্যাস, এই দেখেছো, এই আলুগুলোর এই এক সমস্যা, মাঝের এই জায়গাটা সিদ্ধ হয়নি। প্লেন নুন, হলুদ, তেঁতুলের ওই পাল্পটা দিয়ে সিদ্ধ করে নিয়ে একটুখানি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে টকটা ঢেলে দেওয়া, কোনো মিষ্টি না, কিচ্ছু না, খেতে খুব ভালো লাগে। শুধু ইলিশ মাছই না, এমনি নর্মালিও খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু এখানে এসেই প্রথম এই খাওয়াটা শিখেছি। মানুষের এরকমই হয়, খাওয়া দেখে খাওয়া শেখে। ফ্রিজে রাখি মশলা। ব্যাস, গলা ধরে আসছে বারবার, জানি না, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, জানো তো, আমার ঠান্ডা লাগলে বিশাল সমস্যা হয়ে যায়। এবারে লাস্ট আইটেম, যদিও খুব কমই রান্না হচ্ছে আজকে, মাছটা পুরো এখানে ঢেলে ঢেকে দেবো। ব্যাস, একটু জল দেব। এর আগের দিনের ফ্রিজে একটু ডাল, পটল, চিংড়ি রয়ে গেছে, তবে আজকে আর মনে হচ্ছে উঠবে না। হলুদটা কি কম লাগছে বুঝতে পারছি না, কারণ ইলিশ মাছে না হলুদ আবার বেশি হলে কি বাজে একটা স্মেল ছাড়ে। তাই এটা ফুটুক, তারপর পরে এসে টেস্ট করা যাবে। ভালো হচ্ছে, রান্নাবান্না রেডি। দইটা ফ্রিজে ছিল, বার করলাম। ভাতের চাল আজকে একটু বেশি নিয়ে বিপদ হয়ে গেছে, হাঁড়িতে ধরছে না। শাক ভাজা, আচারটা শেষের দিকে, তবু আচারটা নিলে নেবে। রান্নাঘরের এই সিচুয়েশন, মানে আমার রান্নাবান্না রেডি হয়ে গেলে গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে যেত, রেডি হয়ে গেছে, কিন্তু এই মাছটা আবার গরম করতে হবে। আলুর টক দেখিয়ে দিয়েছি, এবারে ইলিশ মাছের ফাইনালি, যেটা আজকে মেন আকর্ষণ। এই যে কি দারুণ কালার এসছে, কি বলবো, স্মেলটাও দারুণ এসছে। চলো এবারে গিয়ে অনেকটা টাইম রেস্ট করতে পারবো, কারণ ছেলে এখনও ফেরেনি, তার জন্য বসতে পারবো। তবে ছেলে আজকে একটু তাড়াতাড়ি ফিরবে, কারণ আজকে ছুটি হয়ে যাবে বললো তাড়াতাড়ি। তো যতক্ষণ না আসে ততক্ষণ বসি। এখন ঘড়ির কাঁটা সব অন্ধকার, বুঝলে তো, সব লাগিয়ে দিয়েছি জানলা পাল্লা, 12টা বাজে, সব জানালা বন্ধ। এখন গিয়ে অনেকটা টাইম বসি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন চলে এলাম বিকেলে একটু কফি বানাবো বলে। আর আমার চোখ মুখের এইরকম অবস্থা, কেবল ঘুম থেকে উঠেই একদম ঘুম ঘুম চোখে চলে এলাম রান্নাঘরে। তার কারণ বাচ্চা এখন 4:24, এখন উঠে দেখি ও ওঠেনি। তো যেহেতু ওঠেনি, মানে ও ঘুমিয়ে গেছে, ও সব দিন ঘুমায় না, তো ঘুমিয়ে গেছে। এখন যদি একটু কফি দিই, তারপর খেয়ে বাজার গেলে ওরও ভালো লাগবে আর আমারও, তারপরে আমি আমার নিজের কাজ শুরু করবো। তো চলো আমি একটু চোখে মুখে জল দিয়ে এসে কফিটা রেডি করি। পুরো ফুলে গেছে চোখ মুখ, আজ থেকে আমি, ছেলের বাবা সবাই ঘুমিয়ে গেছি, নাহলে ছেলেও সব দিন ঘুমায় না। আকাশে কিন্তু মেঘ করেছে, একদম থম মেরে আছে আকাশটা, মনে হচ্ছে যেন আজকেও ঝড় বৃষ্টি হবে। রোজ হচ্ছে জানো, যারা চাষি মানুষ তারা এখনো ধানটা একত্র করতে পারেনি, আমার বাবাই পারেনি। চোখে মুখে জল দিতে গিয়ে দেখি এসে জল ফুটে গেছে। আমার না সকাল বলো বা বিকেল বলো, ঘুম থেকে উঠি বক বক করতে ভালো লাগে না, শুধু তোমাদের সাথে একটু দেখা করতে চলে এলাম। কারণ দুপুরে খাওয়া দাওয়ার আগে দেখা হয়েছে, রান্নাবান্না কমপ্লিট করে তারপর ছেলে এলো, খেলাম, ওকে খাইয়ে দিতে হয়েছে কারণ মাছ ছিল। তারপর ইলিশ মাছ বললো মা তুমি খাইয়ে দাও, তো তারপর আমরা খেয়েছি। চলো কফি। আর এটা না সাউথের কফি, এটা আমার বড়মশাইয়ের ভীষণ প্রিয় একটা কফি, খালি বলে যে সাউথের কফির স্মেলই আলাদা, জানো তো, সেটাই বলছি।
অনেকটা হয়ে গেল, ভাবলাম কম কম বানাবো, হলো না, ছেলেকে একটু বেশি দিই। তুমি কিভাবে ঘুমিয়ে গেলে? এই রাতেও লোকই চাইছে। হ্যাঁ কি গো? না, ওয়েদার ভালো না। আজকে থেকে বৃষ্টি হবে না। পেট খাবারটা সরা না। চারটে বাজে, তিনটে কেন? ওই ভাঙাটা নিয়ে নাও। নিবি আর? তুমি না, না আমি নেবো না, অসম্ভব, আমি নেবই না। আমি একটু এক্ষুনি ব্যায়াম করতে যাবো, পুরো গলা দিয়ে উঠে আসবে, তাই কফি খাচ্ছি। বাবা, যদি দেখিস জলের খুব আওয়াজ হচ্ছে তাহলে একটু ওই বড় ড্রামটারে আছে, বালতিতে ট্রান্সফার করে দিতে পারবি? কোনটা আছে? বড় ড্রামে আছে, জল পড়লে আওয়াজ হলে ওই পাশেই গামলি বালতিতে দিয়ে দিতে পারবি? ঠিক আছে, আমি উপরে দিলাম। সব অন্ধকার, তারাও জানালাটা খুলি, না হলে তো টের পাবে না। মিটমিট করেছে জানো তো, জানলাটা খুলে দাঁড়াও। উপরে চলে এলাম, নিচের কিছু কাজ গুছিয়ে বিছানা টিছানা কিছু পরিষ্কার করিনি, গিয়ে করব। হাওয়া নিয়ে চলো, আমি আমার কাজ, উপরের কাজ কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। এখন 4:49 বাজছে, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। চলো ঘরের জানালাটাও খুলে দিই। বুঝতে পেরেছো, আমি আমার কাজ মেটাই। দেখো, বলতে বলতে দেখি ঝোড়ো হাওয়া উঠে গেল, আকাশে কিন্তু মেঘ রয়েছে, এই যে এই দিকটা। বলতে বলতে ঝোড়ো হাওয়া উঠে গেল। তবে এখন বৃষ্টি হলে পুরো আমার আর যোগাটা হবে না। চলো এই হাওয়ায় হাওয়ায় কথা না বলে শুরু করি, যত দূর হয়। যে সব জানালাগুলো আবার খুলে এলাম, চলো স্টার্ট। মাটিটা ভেজাই আছে, এই লঙ্কাগুলো একদম ঝাল নেই, ভাবছি ফেলে দেবো তুলে, ফালতু যত্ন করতে হচ্ছে। ফুল গাছ বসাবো, ফুল গাছ আনবো। আমলিটা পুরো ভেঙে গেছে, এটা আর এই গাছ হবে না, দেখছো মাটি গলে গলে পড়ছে। সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেল আবার। সব গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, একটু বসে আছি কারণ হাওয়াটা উঠলো কিন্তু থেমে গেল, মেঘটা কেটে গেল আর কি। মেঘটা কাটানোর জন্য হাওয়াটা উঠলো, এটুকু বলা যেতে পারে। কিন্তু এখন একটু হাওয়া দিলে বসতে বেশ ভালো লাগতো, কিন্তু আমাকে তো নিচেই যেতেই হবে। এখন বাজছে 5:36, প্রায় 5:45 মতো। এবারে সন্ধ্যা দেওয়ার ব্যবস্থা করতে হবে। পুরো ঘেমে গেছি, চুল টুল পুরো ভেজা। উফ, কি মশা, একটু বসতে দিচ্ছে না। কি সুন্দর গান হচ্ছে, শুনতে পাবে না, আমি পাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেক দিন পর ঘরে সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে। তো সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হলো। আজকে দুবেলায় আমার প্রভুর দর্শন করাতে পারলাম তোমাদের সাথে, ইচ্ছে করেই। কারণ অনেক দিন পর পুজো সন্ধ্যাবাতি সব দেওয়া হয়েছে, তো
সেই কারণেই নিজেরও মনটা খুব ভালো লাগছে। তো এই সবে সবে সন্ধ্যা দিলাম, এখন কটা বাজছে? 6:17। খুব তাড়াতাড়ি হয়েছে আজকে। চলো, ঠাকুরের কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে রাখি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলার কিছু কাজ গুছিয়ে রাখলাম, দুধটা জাল দেবো, তারপর বসাবো দইটা একটা কৌটোতে রাখবো বলে তাড়াহুড়োয় সেই যে ভুললাম। এখানে বসিয়েছি একটু জল গরম নিজের প্রয়োজনে। আর চলো এবারে তারপর সারা সন্ধ্যাটা একটু রেস্ট। অনেক দিন পর তোমাদের সাথে এইরকম সারা দিনের মানে রোজনামচা যেটা হয় অল্প বিস্তর একটু শেয়ার করলাম। আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কেমন আছো, কারণ অনেক দিন পর কথা বলছি। আমি আমার আপডেটটা তো দিচ্ছি, কিন্তু আমি তোমাদের কথা জানতে পারছি না। জানতে পারবো একটা কমেন্টের মাধ্যমে। চলো, জলটা গরম হয়ে গেছে, পরে দেখা হচ্ছে। চলে এলাম রান্নাঘরে, আগে দইটা বসিয়ে নেব। তার জন্য কিছুটা দই নিয়ে এখানে রেডি করে নিচ্ছি একটু চামচ দিয়ে, খুব ক্রিমি একটা পেস্ট বানাতে হবে। আর এদিকে দুধটা একটু গরমও করে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছিলো। আর এদিকে বসিয়ে দিয়েছি আলুর তরকারি, মানে বসাবো আর কি। ব্যাস, দই বসানো আমার রেডি হয়ে গেছে। এবারে এইভাবে ঢেকে দিই সারা রাত। এটুকু রইল, এটুকু ছেলে খাবে রাতে। এইখানটায় উঠে এরম বসেছিল এই জায়গায়, যে ব্লিচিং দিয়েছিল, বুঝতে পারছো? তাহলে এখানে জল যেটা রয়েছে মুছে নাও ভালো করে। শুকিয়ে যাবে, রোদে দেবো এসে এটাকে। লেদেও তো খুলে রাখতে পারো গিয়ে, সিটের ওই উপরটা ভালো করে মুছে নাও। সব মুছেছি। না পুরো একদম ধুয়েছো? হ্যাঁ, জল দিয়ে। এবার বলো, পুরো ডিটেলটা বলো আমার বন্ধুদের সামনে, কিভাবে কি হয়েছে। ছিল সাপটা, কোনখান দিয়ে উঠেছিল? ওই তো, আরে ও এরকম চলে যাচ্ছিল, দিয়ে শুভঙ্করের চারিদিক থেকে তিনজনা তিন দিক থেকে ঘিরে ফেলেছে। মানে ওরা ভয় পেয়ে ঘিরেছে না তাড়াবে বলে ঘিরেছে? ছিল মানে ঢুকতে দেবে না না। তো তারপর দিয়ে ঢুকে পড়লে ভেতরে, দিয়ে ভেতরে ঢোকার পর কোথায় আর খুঁজে পাওয়া যায় না। ছেলের বাচ্চাটা আবার এরম করে টানাটানি করলে, দিয়ে এইসব করে এইখানে উঠে বসে আছে আমার দাঁড়া। এইটা তো খুব, কিন্তু ব্লিচিংটা দেওয়াটা ক্ষতি হয়নি, কিন্তু ব্লিচিংটা দেওয়াটা ক্ষতি হয়নি। কিছু ক্ষতি হয়নি, দেখো বাইরে পড়েনি তো ধোয়ার সময়ও, কালারটা কিন্তু ফেড হয়ে যাবে তাহলে, তাই না? বাইরে পড়েছে কি লাগার সময় কালারের উপর, তাহলেই ফেড হয়ে যাবে, তাই বলছি। কিন্তু যদি বিষাক্ত হয় ওইভাবে ঢুকছে যখন, সেটা বলছি না, হতেও তো পারে বিষাক্ত, তাই না? ওইটা তো তোমার রিয়েল কালার, ঠিক আছে, ওটা অন্য কারণে না। ওটা ভালো করে বাড়ি এসে ওগুলো বার করে রোদে দেবে। এখন থাক না, খোলাই থাকে, এখন বৃষ্টি পড়বে না। এখন বৃষ্টি পড়বে না, ফাঁকাই রাখতে পারতে না, এসে খোলা রাখবে। কিন্তু সার্ভিসিং করে আমার গাড়িটাকে আমার গাড়ি মনে হচ্ছে, নাহলে চলে চলে তোমার হাতে পড়ে এটা তো বন্ধ করে। দাঁড়া, বাবা বেরোচ্ছে। বাবা পেন পাইনি, ওটা কি? তুইও তো অনেক কিছু পাস না অনেক সময় রে। ওটা স্ট্যান্ডের সামনে রাখা আছে, খাতার পাশে। তুইও তো অনেক সময় অনেক কিছু খুঁজে পাস না বাবা, সেটা তো বুঝতে হবে। সেটা তুইও পাস না। এখন খেলাম কফি, বর্মশাই এলেন বাড়ি মাছ দিতে, তার জন্য। এখন বাজছে 11:20। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো নেক্সট ডে। কালকে ভিডিওটা মানে যে শেষ করব সেটাই ভুলে গেছিলাম, জানো। বেশ কয়েকদিন যেহেতু ভিডিও বানাইনি তাই ভুলে গেছিলাম। তো তারপরে অনেক রাত তখন মনে পড়ছে যে ও বাবা, আমি তো ব্লগটাই শেষ করিনি। তো যাই হোক, তো ভাবলাম ঠিক আছে চলো আজকেই শেষ করব। তোমাদের সাথে আজকের একটা ছোট্ট আপডেটও দেব আর শেষও করবো। চলো কি রান্না হবে সেটা দেখাই। আজকে হলো শনিবার, তাই নিরামিষ ডে আমার ঘরে। চলো দেখে নাও কি কি কেটেছি। এখানে রয়েছে আলু আর উচ্ছে কাটা, এটা শসা। এখানে ঢ্যাঁড়স সিদ্ধ হবে, আলু পোস্ত হবে,
কুকারে রয়েছে বিউলির ডাল, আর দেখলে এখানে রয়েছে বিউলির ডাল সিদ্ধ। এবারে একে একে রান্না বসাবো। আর তোমরা শুনলে যে কীরকম বিপদ হতে পারতো বা হতে পারে, তাই ওকে বলছিলাম অন্ধকারের দিকে গাড়িটা রাখবে না, কারণ এটা না হয় দেখতে পেয়েছে, জিনিসটা বিষাক্ত হোক বা না হোক, ছোট হোক বা বড় হোক, ব্যাপার না, ওই নামটা শুনলেই না কেমন একটা মনটা আঁতকে ওঠে, তাই না? তো যাই হোক, সেরকম কিছু হয়নি, দেখতে পেয়েছে। তো তাকে লেদের ছেলেরা মিলে সবাই বারও করেছে, আজকে আবার গাড়ি পুরো ধুয়ে মুছে ঠিকঠাক করে দিয়েছে। আমার গাড়ি আমার মতো, আমার গাড়ি হলেও চালাই ওই, ব্যবহার করে ওই। তো যাই হোক, আজকে হলো 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। যে কবিগুরুর মানে বাণীতে, লেখাতে, অনুভূতিতে, আমাদের সবটুকু অনুভূতি জুড়ে রয়েছেন তিনি। তাকে সশ্রদ্ধ প্রণাম, শতকোটি প্রণাম জানাই আমাদের প্রত্যেকটা বঙ্গবাসী। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সটে নতুন একটা ব্লগের সাথে। আর সুমিতাদি, তোমার ব্লগ, তোমাদের মানে তোমার টুম্পার ব্লগ তুমি পেয়ে যাবে। এটাই পাওয়া, জানো তো, এটাই পাওয়া যে একটা মানুষও অন্তত আমার ভিডিও না দেখতে পেলে, আমার খোঁজ না জানতে পারলে সে আমায় মনে করে বা মিস করে। তো আমিও কিন্তু ওয়েট করি, জানো তো, তোমার কমেন্টে। তো আজকে অবশ্যই তুমি এই ভিডিওটা দেখতে পাবে এবং অবশ্যই কমেন্টে জানাবে তোমার আপডেট। খুব ভালো থেকো।